আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, তড়িৎ চুম্বকের বর্ণালী। যে টপিকসটা থেকে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা করে প্রশ্ন এসে থাকে। আমরা খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেই ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই যে তড়িৎ চুম্বকের বর্ণালী, যে আমাদের মহাজগৎ রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান, অবলোহিত বা ইনফ্রারেড, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও, টেলিভিশন রশ্মি, এই রশ্মিগুলোতে কিভাবে এই ছক থেকে হাজারি স্যারের বই থেকে কিভাবে প্রশ্নগুলো এসে থাকে। তিনটা প্যাটার্নে প্রশ্ন এসে থাকে। এক নম্বর প্যাটার্ন হচ্ছে কোনটি তরঙ্গ বেশি, বা কোনটা তরঙ্গ সংখ্যা বেশি, বা কোনটা কম্পাঙ্ক বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এই প্যাটার্নে একটা প্রশ্ন এসে থাকে। দুই নম্বর প্যাটার্নটা হচ্ছে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত, এই প্যাটার্নে একটা চলে আসে। তিন নম্বর প্যাটার্ন হচ্ছে প্রত্যেকটা রশ্মির ব্যবহার আসে, বা নিচের কোনটি সঠিক ব্যবহার বা কোনটি ব্যবহার নয়। তিনটা প্যাটার্নে এই ছক থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে চলো আমরা খুব সহজে এই ছকটা করে ফেলি। শুরুতে যে প্রথম প্রশ্নের প্যাটার্ন, কোনটা তরঙ্গ বেশি, সেটা শেখার আগে আমার একটা হচ্ছে ছন্দ শিখতে হবে, যাতে করে আমি খুব সহজে মনে রাখতে পারি। তড়িৎ চুম্বকের বর্ণালী, তাহলে আমাকে প্রথমে একটা ছক শিখতে হবে বা একটা ছন্দ শিখতে হবে। সেটা হচ্ছে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। তাহলে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। তা দেখো, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা, উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাকি সব হ্রাস পায়। কি বললাম? উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাকি সব হ্রাস পায়। বাকি সব হ্রাস বলতে তরঙ্গ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখন তোমাকে প্রশ্নের প্যাটার্ন বলতে পারে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অপশন তোমাকে গামা রশ্মি বললো, এক্স রে বা রঞ্জন রশ্মি বললো, অতিবেগুনি বা ইউভি দিল, আর দৃশ্যমান দিল। তাহলে সেক্ষেত্রে বললো নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। চারটা অপশন তোমাকে যদি দেয়, তাহলে তুমি অ্যান্সার করবে কোনটা দৃশ্যমান, কারণ যেটা নিচে আছে। এখন তোমাকে যদি ঘুরিয়ে যদি বলে কোনটা তরঙ্গ সংখ্যা বেশি, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ সংখ্যা সব থেকে কম, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বাকি সব কি বেশি। ঠিক আছে, এই প্যাটার্নের প্রশ্নটা এসে থাকে। তাহলে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন, উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাকি সব কি পায়? হ্রাস পায়। এটা আমরা এই প্যাটার্নে মনে রাখবো। আরেকটা হচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা রশ্মির আমরা রেঞ্জটা শিখবো। খুব সহজে কিন্তু আমরা রেঞ্জটা মনে রাখতে পারি। চলো আমরা রেঞ্জটা শিখে ফেলি। রেঞ্জটা তুমি কিভাবে মাথায় রাখবা? যেমন সবাই কিন্তু দৃশ্যমান যে আলোক তরঙ্গ 380 থেকে 780 ন্যানোমিটার, এটা কিন্তু সবাই জানো। 380 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার মাথায় রাখবা। এই 780 যেখানে শেষ হবে এখান থেকে শুরু হবে। 780 এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, 1 বসাবো, 10। তাহলে কি বললাম? আমি তো শিখছি মহাজগতে গামা রঞ্জন প্রতিবেগুন দৃশ্যে অবলোহিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন, রাইট? তাহলে তারপরে আমাদেরকে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার। 780 এখানে কি হবে? শেষ হবে। 780 এখানে কি হবে? শুরু হবে। 780 লিখবো 1 1 1 1 10। ওকে, আমরা জানি যদি উপর থেকে নিচের দিকে তরঙ্গ বৃদ্ধি পায়, তাহলে মিলিমিটারের পরে কি হবে? মিটার, তার থেকে বড় কি হবে? কিলোমিটার। আর এই দুটো হচ্ছে মিলিমিটার মিলিমিটার। বইয়ে যেভাবে দেওয়া আছে এই রেঞ্জটা আমাকে মাথায় রাখতে হবে। দেন 380 এখানে শুরু হয়েছে, এখানে কি হবে? শেষ। তাহলে 10 হবে। এখানে 10 10 কি 0.01, 0.01 কি দশমিক আবার 3টা 0 5, আর উপরে কি এই এর থেকে কি হবে? ছোট সংখ্যা দশমিক আবার 4টা 0 5 ন্যানোমিটার। ঠিক আছে, এই যে দৃশ্যমানের উপরে যতগুলো সবগুলো রেঞ্জ ন্যানোমিটার, বাকিগুলো কিন্তু রেঞ্জ মানে এককগুলো কিন্তু একটু ভিন্ন, তাই না? তাহলে আমাদের দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার, 780 শেষ, শুরু 1 1 1 1 10, মিলিমিটার মিটার কিলোমিটার, মিলিমিটার মিলিমিটার। দেন হচ্ছে 380, তারপর 10 0.01, 3টা 0 4টা 0 5। ওকে, তাহলে আমাদের রেঞ্জ এবং হচ্ছে কোনটা তরঙ্গ বেশি কম ফ্রিকোয়েন্সি সেই প্যাটার্নটা চলে গেল। 3 নম্বরের টাইপ বা 3 নম্বরের প্যাটার্ন ব্যবহারগুলো, যেমন ইউভি রশ্মির যে ব্যবহার, সেটা হচ্ছে কি জাল পাসপোর্ট আর জাল টাকা শনাক্তকরণ, খুবই গুরুত্বপূর্ণ। লেকিন অনুধাবনমূলক খ নাম্বার কিন্তু চলে আসে। এমসিকিউর জন্য অনেকবার কিন্তু মেডিকেল এই প্রশ্নটা আসছে, জাল পাসপোর্ট ও জাল টাকা শনাক্তকরণ কোন রশ্মি ইউজ করা হয়? ইউভি বা আল্ট্রাভায়োলেট বাকি অতিবেগুনি রশ্মি।
দেন হচ্ছে আমরা যে ক্যান্সার চিকিৎসা কি গামা রশ্মি, এটা সবাই যেন একদমই 9-10 থেকে পড়ে আসতেছো, ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়। দেন হচ্ছে অবলিত বা কি আয়াত অর্থাৎ ইনফ্রারেড, এটা কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, নিচের কোনটি ইনফ্রারেড বা অবলিত রশ্মি ব্যবহার নয়? যেখানে তিনটা ব্যবহার দেখবা সেখানে মাথায় রাখবা কোনটি ব্যবহার নয়। তাহলে কি রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার আর কি ফিজিওথেরাপি, তিনটা হচ্ছে কি আয়ার রশ্মি ব্যবহার। দেখো এই যে মাইক্রোওয়েভ, তাহলে কি মাইক্রোওয়েভ অবশ্যই কি মাইক্রোওয়েভ, তার মানে আলাদা করে কিন্তু মাইক্রোওয়েভ তোমাকে কিন্তু মনে রাখা লাগতেছে না, জাস্ট তুমি কি মাথায় রাখবা ওয়াইফাই আর মোবাইল ফোন, অর্থাৎ তুমি যে মোবাইল ফোনটি ইউজ করো তাহলে মোবাইল ফোনে কি লাগে, ওয়াইফাই লাগে, সেখানে কি মাথায় রাখবা মাইক্রোওয়েভ। তাহলে ওয়াইফাই, মোবাইল, মাইক্রোওয়েভ পড়া শেষ। মাইক্রোওয়েভ তো অটোমেটিক তুমি মাইক্রোওয়েভটা মিলাতে পারবা। দেন কি রেডিও টেলিভিশন হবে, রেডিও টেলিভিশন তো দেখো এদের তো পড়ার দরকার নাই, জাস্ট তুমি কি মাথায় রাখবা এমআরআই, একটা করে মাথায় রাখবা। আমি কিটা বলছি, রেডিও টেলিভিশন মাথায় রাখবে কি এমআরআই, মাইক্রোওয়েভ হচ্ছে মোবাইল ফোন মানে আমাদের নেট চালু করতে হয় কি লাগে ওয়াইফাই, ডান। দেন আইআরওসি তিনটা ব্যবহার, দৃশ্যমান কি সালোকসংশ্লেষণ যত যা বলবে। দেন এক্সরে দ্বারা আমরা কি এখানে অভ্যন্তরীণ ছবি তোলার জন্য, এটা সবাই পড়ো, এখানে মনে রাখার তেমন কিছু নেই। আর গামা রশ্মি ক্যান্সার করছে কিছু 19 থেকে পড়ে আসতেছো। তারপর আমাদের এই তড়িৎচুম্বক বর্ণালী থেকে তিনটা টাইপের প্যাটার্নে পড়ে ফেললাম। এখন আমরা বিগত বছর কি কি প্যাটার্নে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো একটু সলভ করে আসি। প্রথম যে প্রশ্নটা, তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য কোনটি সবচাইতে বেশি? তোমাকে কি বলছে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে তোমাকে ওই ছন্দটা লাগবে, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। এই চারটা অপশনের মধ্যে আমি দেখবো যেটা সবচেয়ে নিচে অবস্থিত তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অতিবেগুনি, রেডিও ওয়েভ, দৃশ্যমান, অবলিত, কোনটা অবশ্য সবচেয়ে নিচে রেডিও ওয়েভ, এই কোনো বি নাম্বারটা কি রাইট। ওকে, নেক্সট প্রশ্ন, সেম প্রশ্ন মেডিকেলে 22-23 এটা মেডিকেলে কি 20-21 সালে আসছে, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে মহাজগতের গামা রঞ্জন প্রতিবিম্ব মাইক্রো রেডিও টেলিভিশন, টেলিভিশন সব থেকে নিচে, এটাও কি বি নাম্বারটা রাইট আনসার, একই প্যাটার্নে দুইবার আসছে। এফএমসি তে ভর্তি পরীক্ষার প্রশ্ন, এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য কত? তোমরা পড়ছিলাম অতিবেগুনি কত 10 থেকে কি 380 ন্যানোমিটার, রাইট। এই এর উপরে কি ছিল এক্স-রে বা রঞ্জন রশ্মি, এখানে 10 কি শুরু হয়েছে, এখানে কি হবে শেষ, 10 এর কি বলছেন 0.01 একক কি হবে ন্যানোমিটার, দেখছো এটা হচ্ছে কি এক্স-রে। আমরা কিন্তু ওই রেঞ্জটা যদি মাথায় রাখি তাহলে খুব সহজে কিন্তু যেটার রেঞ্জ তোমাকে পরীক্ষায় দিক না কেন তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা। দেখি এ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তাহলে আমরা খুব সহজে তড়িৎচুম্বকীয় বর্ণালী তিনটা টাইপ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে, তিনটা টাইপ খুব ভালোভাবে আলোচনা করে দিলাম। ইনশাআল্লাহ তোমাদের অনেক বেশি আশা করি এটা টপিকটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিও দেখা হবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।